আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের ১ নম্বর কাজ উদ্দেশ্য ও বিধেয় খুঁজি এই টপিকটা কভার করব। তো শিক্ষার্থীরা, এখানে কিছু বাক্য দেওয়া আছে, ৫টি বাক্য দেওয়া আছে। এই ৫টি বাক্য থেকে উদ্দেশ্য এবং বিধেয় খুঁজতে হবে। তো উদ্দেশ্য ও বিধেয় জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমাদের আগে পড়ে আসতে হবে। তো চলো আমরা পড়ে ফেলি। উদ্দেশ্য: কোনো বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন জনি বই পড়ে, এই বাক্যে জনি হলো উদ্দেশ্য। বিধেয়: বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। আগের বাক্যে বই পড়ে হলো বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়ের সঙ্গে এক বা একাধিক শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করা যায়। উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত এসব শব্দকে প্রসারক বলে। পরে আমরা প্রসারক সম্বন্ধে জানব। এখন উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে জানলাম এবং এই ছকটি পূরণ করে ফেলব। তো শিক্ষার্থীরা, এখানে যে বাক্যগুলো আছে একটু পড়া যাক। বলা আছে সিনথিয়া বই পড়ছে, পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে, সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে, আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন, সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। এখানে প্রথম বাক্য সিনথিয়া বই পড়ছে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে? বই পড়ছে, সেটাই বলা হয়েছে। ওকে, তারপরের বাক্যটা দেখি। পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? পাখিগুলোকে। কি বলা হচ্ছে? গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। তারপরের বাক্য দেখো, সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? জামাটাকে। কি বলা হচ্ছে? ছিঁড়ে গেছে। তারপরে ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকে আসছেন। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? প্রধান শিক্ষক। কি বলা হচ্ছে? এদিকে আসছেন। সর্বশেষ ছিল সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? পিয়াসকে, সেটি লেখা হয়েছে। কি বলা হচ্ছে? পুরস্কার পেয়েছে, সেই কথা বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক রয়েছে বা প্রশ্ন রয়েছে 4.3.2 প্রসারক যোগ করি, এই টপিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।